সকাল সকাল জাস্ট দেখলাম একটা পার্সেল এসেছে, সাথে একটু শেয়ার করি পার্সেলে কি আছে দেখি। লাইটের অবস্থা এখানে অনেক খারাপ। আমাকে অনেকে বলে, আপু আপনি এত পরিমাণ গিফট কিনেন কেন, এত পরিমাণ স্বর্ণ কিনেন কেন? সত্যি কথা বলতে আমার অত পরিমাণ স্বর্ণ কেনা হয় না। মাঝে মধ্যে নিজের জীবনে কখনো যদি কোনো কিছু ভালো ঘটে তখন নিজের জন্য ছোট্ট একটা গিফট কেনা হয়। আর আমরা একটা পার্সপেক্টিভ আছে, স্বর্ণ হচ্ছে এমন একটা মূলধন, যখন আপনি বিপদে পড়বে এই স্বর্ণটাই সবসময় আপনার কাজে আসবে। এটা হচ্ছে একটা অ্যাসেট। স্বর্ণের দাম কখনো কিন্তু কমে না। আপনি স্বর্ণের যদি হিস্ট্রি দেখেন, স্বর্ণের দাম কখনোই কমে না। সেজন্য আমি তো বলবো, এত উল্টাপাল্টা শপিং করার থেকে 10-20 হাজার টাকা দিয়ে বার্থডে সেলিব্রেট করা থেকে কিছু ছোটখাটো স্বর্ণ কিনে জমিয়ে রাখা ভালো। তো আজকে আমি আবারও কিনেছি নতুন একটা গিফট। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে স্বর্ণের গিফট আমার জন্য। তো এটা কেনার পেছনে একটা কারণ হচ্ছে, এখন আপনাদের হয়তো মাথায় আসতে পারে আপনার জীবনে কি এমন আবার ঘটে গেল যে আপনি স্বর্ণ কিনলেন। তো আমার লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম, যখন আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমার কাজের জায়গা থেকে, তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এটার পরে আমার লাইফে আরো একটা টার্গেট আছে, এটা যদি ফুলফিল হয়ে যায় আমি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ গাইস, ওইটা ফুলফিল হয়ে গেছে। আমার কাজটা এখন ফুল টাইম হয়ে গেছে। আগে আমি পার্ট টাইম করতাম, এখন ইটস পার্মানেন্ট ফুল টাইম আমি কাজ পেয়েছি। তো মানে কাজ পেয়েছি না, মানে কাজটা আমার ফুল টাইম হয়ে গেছে। তো এই সুবাদে, এই খুশিতে প্রথম ফুল টাইমের পে চেক থেকে আমি এই গিফটটা আমার জন্য কিনেছি। এটা হচ্ছে একটি 18 ক্যারেট ইয়েলো সাফায়ার রিং। আমি এর আগে একটা ইয়েলো সাফায়ার রিং কিনেছি। তো আমি কেন জানি না, ইয়েলো সাফায়ার সাথে আমি খুব একটা অবসেস। যদি আমি স্টোনটার জন্য না যেতাম তাহলে হয়তো আমি আরো বেশি পরিমাণ গোল্ড কিনতে পারতাম। আমি খুশি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর এটা ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট হয়ে থাকলো আমার কাছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।